স্বাগত বন্ধুরা। আজকের সেশনে আমরা দেখব যদি ট্রান্সফরমারের কানেকশন এরকম থাকে স্টার, ডেল্টা, স্টার, অর্থাৎ তিনটে কানেকশন আছে। আমরা এই কানেকশনগুলোকে কিভাবে আমরা জিরো সিকোয়েন্সে রেফার করব বা ড্র করব জিরো সিকোয়েন্স সার্কিটে, সেটা একটু আমরা দেখি। আচ্ছা, প্রত্যেকটা সার্কিটের জন্য আমাদের কি লাগবে? আমাদের গ্রাউন্ড বা রেফারেন্স পয়েন্ট, যেটা আমরা গ্রিন কালার দিয়ে দিচ্ছি, এটাকে আমরা রেফার করছি। আচ্ছা, স্টার কানেকশনের জন্য আমার কি থাকে? যথারীতি একটা রিঅ্যাকট্যান্স, তারপরে এখান থেকে আরেকটা রিঅ্যাকট্যান্স। কেন? বিকজ আরেকটা স্টার আছে। আচ্ছা, যেহেতু এটা ওপেন, এটাও ওপেন থাকবে। এরপর কি আছে? ডেল্টা। ডেল্টা থাকলে কি হয় আমরা জানি। ডেল্টা থাকলে আমরা ডেল্টার জন্যে একটা রিঅ্যাকট্যান্স দিব, এবং এই রিঅ্যাকট্যান্সের পয়েন্টটা এই গ্রাউন্ডের সাথে গ্রাউন্ডেড হবে। এটার নাম যথাক্রমে জেড, আমরা ধরে নিলাম জেড পি নট, এটার নাম দিলাম জেড এস নট, আর এটার নাম দিলাম জেড টি নট। অর্থাৎ এটা কি? এটা পি টি এস। ওকে, তাহলে বুঝতে পেরেছেন বন্ধুরা, আশা করছি। আচ্ছা, তারপরে এখানে যে কানেকশনটা, টিটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি। এটা তাহলে পি, এটা এস, আর ডেল্টা কানেকশনের সময় সবসময় কিন্তু ওপেন থাকে। তাহলে যেহেতু ওপেন থাকে, তাহলে এটা এরকম ওপেন থাকবে, আর এখানে দিব টি। তাহলে স্টার ডেল্টা স্টার বা স্টার ডেল্টা স্টার, এটার ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ওপেন থাকতেছে। আমরা কিছুক্ষণ আগে লাস্ট যে ভিডিওটা করেছি, সেই ভিডিওটা আমরা দেখেছি যে স্টার ডেল্টার ক্ষেত্রে সবসময় এই জায়গাটা ওপেন থাকে। আচ্ছা, তাহলে এটা পি এস টি বা পিটিএস। আচ্ছা, ঠিক একইভাবে আমরা যদি পরেরটাই করি, আমরা রেফারেন্স পয়েন্টটা আগে ড্র করে ফেলি। এটা রেফারেন্স পয়েন্ট বা রেফারেন্স লাইন বা গ্রাউন্ড লাইন। এরপর কি? স্টার। তাহলে স্টারের জন্য আমি আবার ধরে নিলাম এটা পি, এটা টি, এটা এস। আচ্ছা, সেম একই জিনিস আমরা জাস্ট ড্র করব। তাহলে এটা পি, তাহলে এটা ওপেন রিঅ্যাকট্যান্স, আরেকটা রিঅ্যাকট্যান্স বা ইম্পিডেন্স। তারপরে যেহেতু স্টার, এখানে আমরা ফর দ্য টাইম বিং আমরা এখানে ওপেন রাখছি, এস ঠিক আগেরটার মতো ড্র করছি। মিউচুয়াল পয়েন্ট থেকে রিঅ্যাকট্যান্স, তারপরে সেটাকে গ্রাউন্ড করলাম, আর এখান থেকে এটা ওপেন, এটা আমরা টি ধরলাম। বাট এই যে এসের যে পয়েন্টটা, এসের পয়েন্টটা কী ছিল? এসের পয়েন্টটা এটা ছিল নিউট্রালি গ্রাউন্ডেড। তাহলে নিউট্রালি গ্রাউন্ডেড যখন থাকবে, তখন কি করব? তখন আমরা যেটা করব, এটাকে শর্ট সার্কিট করে দিব বা শর্ট করে দিব। এই জায়গাটা শর্ট। আচ্ছা, ডিফারেন্ট কালার কলম দিয়ে করি, লাল দিয়ে। তাহলে এটা শর্ট। আশা করি পার্থক্যটা বুঝতে পেরেছেন। আচ্ছা, এটা জেড পি নট, এটা জেড টি নট। নট কেন লিখছি বা জিরো কেন লিখছি? বিকজ এটা জিরো সিকোয়েন্স, এই জন্যে। এখানে কত লিখব? জেড এস নট। ওকে, তারপরে আমরা এটার জন্য করি। আমাদের জায়গাটা একটু কম হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। আচ্ছা, এটার জন্য করি। তাহলে এখানে কি আছে? এখানে স্টার ডেল্টা ডেল্টা। স্টার ডেল্টা ডেল্টার জন্য কি হবে? তাহলে স্টার ডেল্টা ডেল্টার জন্য যথাক্রমে প্রত্যেকটা ওপেন থাকবে। এটা একটু নিচে করবেন। আচ্ছা, আমরা এখন যেটা করব সেটা লাস্টেরটা করে ফেলি, তাহলে আমাদের জন্য ইজি হবে, বা সংক্ষেপে আমরা করে ফেলবো। সেটা স্টার
স্টার স্টার, বাট মাঝখানে যে স্টারটা থাকবে সেটা হচ্ছে গ্রাউন্ডেড। তাহলে এটার জন্য আমরা করি রেফারেন্স বা গ্রাউন্ড, তারপরে স্টারের জন্য আমি ধরলাম পি, এটাকে ধরলাম এস, এটাকে ধরলাম টি। তাহলে এটা হচ্ছে পি, তাহলে স্টার যেহেতু তাহলে এটা হচ্ছে ওপেন থাকবে, যথাক্রমে ইম্পিডেন্স বা রিঅ্যাক্টেন্স, তারপরে আরেকটা ইম্পিডেন্স বা রিঅ্যাক্টেন্স, এটা অবশ্যই ওপেন থাকবে যেহেতু এটা হচ্ছে স্টার বাট নট গ্রাউন্ডেড, তাহলে এটার নাম দিলাম হচ্ছে এস। আর এখান থেকে একটা ইম্পিডেন্স, এটা আবার কোথায় যাচ্ছে, এটা যাচ্ছে হচ্ছে গ্রাউন্ডেড, না এটা কখনো গ্রাউন্ডেড হবে না যদি আমার মাঝখানে স্টার থাকে এবং সেটা যদি গ্রাউন্ডেড থাকে, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে টি, তাই তো টি। আচ্ছা, তাহলে এখানেও ওপেন থাকার কথা ছিল, বাট যেহেতু এটা হচ্ছে স্টার বাট নিউট্রালি গ্রাউন্ডেড, এই জন্য কি হবে, এটা শর্ট হয়ে যাবে, অর্থাৎ এই জায়গাটা শর্ট। তাহলে এটা ওপেন থাকবে, এটা ওপেন থাকবে, আর এই যে স্টার যেহেতু এটা এখানে হচ্ছে শর্ট হয়ে যাবে। তাহলে এটার ভ্যালু কি হচ্ছে, আমি লিখছি জেড পি নট, জেড টি নট, জেড এস নট। তাহলে এটা কীরকম হতে পারে বন্ধুরা, একটু ট্রাই করি। ওকে, তাহলে এটা হচ্ছে রেফারেন্স, তাহলে এটার নাম দিলাম হচ্ছে পি, এটার নাম দিলাম টি, এটার নাম দিলাম এস। তাহলে পি থেকে কি হচ্ছে, পি থেকে যেহেতু এটা স্টার এবং নিউট্রালি কানেক্টেড গ্রাউন্ডেড আর কি, তাহলে এটা শর্ট হয়ে গেল। এরপরে হচ্ছে রিঅ্যাক্টেন্স, তারপরে এখান থেকে কোথায় যাচ্ছে, এখান থেকে যাচ্ছে হচ্ছে আরেকটা ইম্পিডেন্স যেটার মান হচ্ছে জেড এস দিয়েছি এস নট, আর এটা হচ্ছে জেড পি নট। এটা যেহেতু ডেল্টা, আমরা ডেল্টার জন্য আগে কি শিখেছিলাম, ডেল্টা মাঝখানে ছিল, ডেল্টাটা সবসময় ওপেন থাকবে, তাহলে এটা ডেল্টার জন্য এটা ওপেন থাকবে, এটা হচ্ছে এস। এরপরে মাঝখানে আবার একটা ডেল্টা আছে, তাহলে ডেল্টার জন্য কি হবে, এখান থেকে বের হবে, এখান থেকে বের হয়ে, এখান থেকে বের হয়ে কোথায় যাবে, একটা ইম্পিডেন্স যাবে এবং এটা অবশ্যই গ্রাউন্ডেড হবে। আর স্টারের জন্য কি থাকে, স্টারের জন্য এই জায়গাটা ফাঁকা থাকে বা ওপেন থাকে, এটার নাম হচ্ছে টি। তাহলে এটার নাম হচ্ছে জেড টি নট, জেড এস নট, জেড পি নট। এইটা আর এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। এখন প্রশ্ন হচ্ছে ইউটিউবে কিভাবে আপনারা আপলোড করবেন। যাই হোক, Subscribe our channel and press the bell for further notification, and stay tuned with 3i.